আমার নবী দেখলো আরে এইটুকু ছেড়ে নামাজের কথা যখন বলে একে আমি ছেড়ে যাই কি করে। বললে বাবা চলো। এবার নবীর সঙ্গে চলে গেছে হাজার হাজার মানুষ, হাজার হাজার ওখানে মানুষ কাবা শরীফ তপ করছে, তারা বাবা সাই করছে, ঘোরাঘুরি করছে। আমার জায়েদ নবীর দেখা দেখে ঘুরতেছে। আর সেই দিনকার ঘটনা, ওই জায়েদের যেখান করে বাড়ি ছিল বাবা, ওই দেশের একটা মানুষ কোন কামে আসার পরে হযরতে জায়েদের চোখে চোখ পড়ে গেছে। দুজনে আলোচনা করছে, রে আব্দুল করিম বলল কি, আচ্ছা ওই ছেলেটা জায়েদ না, ওই হারেসের বেটা কই? এর বাবা কাঁদে, মা কাঁদে, বহুদিন আগে হারিয়ে দিয়েছে। ওর বাবা মা মনে করছে ছেলে আমার বেঁচে নেই, ছেলে মারা গেছে, আর ছেলে নাই, আর ছেলের জন্য কেঁদে লাভ হবে না। মা ছেলের জন্য কেঁদে কেঁদে যেন অন্ধ হয়ে গেছে, বাপ কেঁদে কেঁদে ক্ষীণ হয়ে গেছে, চাচা চাচিরা কাঁদছে ওই হযরতে জায়েদের জন্য। ওই লোকটা হযরতে জায়েদের বাড়ির কাছকার লোকটা দেখে নিয়ে বলল, হ্যাঁ এই তো সে জায়েদ এখান করে আছে। আচ্ছা কার সঙ্গে উঠা বসা করে একবার দেখলে, তাকিয়ে দেখলো আমাদের নবী মুস্তাফার সঙ্গে যেন হাত ধরে চলাফেরা করছে। বলে চল একটু বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে এর মা বাবাকে বলবো, এর মা বাবা নিশ্চয় তল্লাশ করবে, খোঁজ করবে। একবার ইশারা করলো, একবার ইশারা করলাম, রে যাই রে, কে জানে আমার ভুল হচ্ছে নাকি, মানুষের মতো মানুষ থাকতে পারে, দেখি একবার নাম ধরে ডেকে, ও যায়, ও ভাতিজা যায়, একবার কাছে এসো। আমার যায় তো জানে লোকটাকে চিনে নিয়েছে, আমাদের বাড়ির কাছকার লোকটা। বাবা বিদেশে গিয়ে দেশের মানুষ দেখলে মনটা বড় বড় হয়ে যাই। হ্যাঁ দোস্তরে জায়েদকে ডাকলো, নবীকে বলে একটু গেল, জিজ্ঞাসা করছে তুই জায়েদ না, আই তুই হারেসের বেটা না? বলে হ্যাঁ হ্যাঁ আমি ওনারই বেটা। আচ্ছা তুই কাবের ভাতিজা না? বলে হ্যাঁ আমি কাবের ভাতিজা। কেন তুই এখানে কেন? তুই জানিস রে তোর বাবা তোর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে রে, তোর জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে রে, পাগলি হয়ে গেছে রে। মা কত ভালোবাসে ছেলেকে, ছেলেরা এত মা বাপকে ভালোবাসে না রে বাবা। রোজা করে জান্নাতে যেতে পারবে না, নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না যদি বাপ মাকে দুঃখ দাও, বাবা মাকে যদি কষ্ট দাও। বাবা শুনে রাখে, জেনে রাখে ও বাবারা, আমার মায়েরা, যাইকে বোখারে নিয়ে দেশের মানুষটা বললে বাবা তোর বাবা খুঁজে খুঁজে পেরেশান হয়ে গেছে, হ্যাঁ তোর আশা ছেড়ে দিয়েছে বাবা যে তুই মারা গেছি। আচ্ছা বাবা ব্যাপারটাকে একটু বলতো। বলে চাচা ঘর বলিয়েন না, আমি 8 বছর বয়স আমার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে গিয়া একজন চোরা আমাকে চুরি করে নিয়ে ওই মক্কার ও কাজের মেলায় বেচে দিয়েছিল, আর একজন কিনে নিয়েছিল 400 টাকা দিয়া। 400 টাকা দিয়ে কিনে নিয়ে আমাকে নিয়ে খাদিজার বাড়িতে দিয়েছিল। ওইখানে আমি ওই গোলামের কাজ করে, চাকরের কাজ করতাম। করতে করতে ওই খাদিজা বিয়ে করে চাকের নবী এই মোস্তফাকে, এই নবীর সঙ্গে বিয়ে হয়েছে। আর আমি সেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন বর্তমানে হলো আমি নবী মোস্তফার গোলাম। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবা দাঁড়া, জাতি নবীর কাছে চলে যা। চলে গেল। ওই লোক দুটা বাড়ি গেল, বাড়ি গিয়ে তার বাবাকে ডাকলো, হারিস রে আর কাঁদিস না, আর কাঁদিস না, এই জায়েদের মা আর কাঁদিস না, একটা সুখবর আমি বহন করে এনেছি। বলে কি সুখবর? কি ভালো খবর? বলো তোর ছেলে মরেনি রে, তোর ছেলে বেঁচে আছে। বেঁচে আছে? বললাম তুই নিজের চোখে দেখেছি? বলে হ্যাঁ সব ঘটনা শুনেছি। তোর ছেলেকে একজন চুরি করে নিয়ে 400 টাকায় বিক্রি করে দিয়েছে। হ্যাঁ ওই 400 টাকা হাতে করে যা, যদি তুই আনতে পারে তাড়াতাড়ি করে যা। বলল কোথায়? বলে যার কাছে আছে ওইখানে গেলে ওযু করে যেতে হয়, ওনার কাছে গেলে পাক পবিত্র হয়ে যাওয়া লাগে, ওনার কাছে গেলে ঈমান নিয়ে যেতে হয়, ওনার কাছে গেলে আদবের সঙ্গে যেতে হয়। ওরে যার বাড়িতে খোদার হুকুমে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত প্রবেশ করে না, এমন একটা জায়গা, এমন একটা নাম, এমন একটা মানুষের কাছে তোর ছেলেকে আমি দেখে আসলাম। বলে উনিকে? বলে উনি হলো আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, আবু তালেবের ভাতিজা, আব্দুল মুত্তালিবের পোতা, আখেরি জামানার নবী। ওই নবীর কাছে দেখে আসলাম, ওই নবীর কাছে দেখে আসলাম। তোর ছেলেকে 400 টাকায় কিনে নিয়েছে। বাড়িতে ভাইটাকে ডাকলো, ওই ছেলের বাবা
হারেস তার ভাই কাউকে ডাকলো, ভাই গো এসো না তুই ভাই একটু যুক্তি করি, হারিয়ে গেছে মারা গেছে সাবুত দিয়েছিলাম রে, আজ বেটার কথা শুনে জানে চোখের পানি আর থবে না রে। বিবি সাহেবা বলে স্বামী গো আমার গহনা গোলা সব যদি লেগে যায় নিয়ে যাও, যদি ধার দেনা করতে হয় করো, টাকা রোজগার হয়ে যাবে, আমার বেটার মুখে মা বলি আমি বহুদিন থেকে শুনি না, একবার যাও। ঠিক আছে, 400 দিরহাম হাতে করে নিয়া ওই ছেলের বাবা হারেস আর তার ভাই কাব দুজনা চলে আসছে বাবা। এবার চলে আসলো আমার দয়ার নবীর বাড়িতে, দয়ার নবীর দরবারে আসলো। এবার দরজায় এসে কি বলে ডাকবো, নবীর বাড়িতে আছে, আমরা তো মুসলমান না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো তা তো হয় না, আর নাম ধরে ডাকবো তাও তো বেয়াদবি হয়ে যাবে, কি করা যায়? আচ্ছা দেখা যায় দরজায় খটখটায়, বাড়িতে কেউ থাকলে বার হয়ে আসবে, দরজায় খটখটিয়েছে, আমার দয়ার নবী দিনের নবী ধড়পড় করে বার হয়ে আসলো, নিশ্চয় কোনো মেহমান এসেছে, নিশ্চয় কোনো ফকির দরবেশ এসেছে, নিশ্চয় কোন ব্যক্তি বিপদে পড়ে আমার কাছে এসেছে। নবী তাড়াতাড়ি করে বার হয়ে আসলো। বাবা কি খবর? বলো হুজুর খবর হলো এটা, আমার একটা বেটা হারিয়ে গেছে বহুদিন আগে, শুনলাম লোক মুখে ওই বেটাটা নাকি আপনার বাড়িতে আছে। হুজুর যদি আছে তাহলে আমার করবেন না, অস্বীকার করবেন না, যত টাকায় কিনেছেন টাকাগুলো আমি কিনে দিয়ে দেব, আমার বেটাকে একবার দেন। আমার নবী বলে তোমার বেটাটার নাম কি? বলে আমার বেটার নাম হযরতে জায়েদ। বলে হ্যাঁ জায়েদ নামে তোমার একটা ছেলে বাড়িতে রয়েছে, তোমার ছেলে? বলল হ্যাঁ। আচ্ছা শোনো বাবা, টাকা রাখো। আরে টাকা রেখে দাও, আমি নবীর টাকার গোলামি করি না, টাকাই তো আমার গোলামি করে রে। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, নবীর বিবি আমাদের মা হযরত আয়েশা একদিন চোখের পানি ঝরাচ্ছে, নবী চলে আসলেন। আয়েশা, এই আয়েশা কি ব্যাপার কাঁদছো কেন? বলে হুজুর আমার গলার মালাটা হারিয়ে গেছে। আচ্ছা এই জন্য কাঁদছো? বললো হ্যাঁ। কাছে আসো। কাছে আসলো, হাতটা বাড়াও। হাতটা বাড়ালে আমার নবী একটু থুতু মুবারক বার করে মা আয়েশার হাতে দিয়ে দিয়ে বলে মোটটা বেঁধে না। মোটটা বেঁধে নিয়েছে, আর যেই মোটটা বেঁধে এবার খুলে দাও, যেমন মোটটা খুলেছে তাকিয়ে দেখছেন মা আয়েশার হাতে ওই নবীর মুখের থুতু নাই, বরং বাবা কোটি টাকা দামে মতি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এ আয়েশা, এই উম্মাহাতুল মুমিন আয়েশা, এই মুমিনের মা আয়েশা, আমি তোমাকে দেখাইতে চাইলাম, শোনো সোনা দানা চাঁদি সমস্ত কিছু আমার গোলামি করে, আমি কারো গোলামি করে না। উহুদ পাহাড়কে যদি বলে দিই আমার সোনা হইয়া আমার পিছনে বেড়াবে। বাবা তো নবী বলে টাকা রেখে দেয়, টাকার গরম কাকে দেখাচ্ছ? টাকা লাগবে না, আরে টাকা লাগবে না, তোমার বেটা যদি হয় আর তোমার বেটা যদি রাজি হয়ে যায় তুমি এমনি নিয়ে চলে যাও, আমার কোনো আপত্তি না, টাকা লাগবে না। না হুজুর আপনি 400 টাকা দিয়ে নগদ টাকা দিয়ে কিনেছেন, টাকা নিয়ে এলে বলে দরকার নেই, টাকা লাগবে না, এমনি নিয়ে যাও। নবী আমার ডাক দিল, জায়েদ, রে জায়েদ কোথায়? জায়েদ বলে আব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই তো হুজুর আমি হাজির আছি। বলল আয় আমার পাশে আয়। আচ্ছা ওই লোক দুটাকে চিনতে পারে, এটা তোর বাবা হয় নাকি? হ্যাঁ কলেমা পড়েছে, মুসলমান হয়েছি, যদি না বলে তাহলে মিথ্যা বলা হবে, আর সত্য কথা যদি বলে যায় আজ থেকে নবী হারা হতে হবে, বাবা নিয়ে চলে যাবে। আমার নবী জিজ্ঞাসা করে একবার খালি বল এটা তোর বাবা হয় নাকি? বলে জি হুজুর এটা আমার বাবা হয়, এটা আমার চাচা হয়। বলল তোর বাবা এমন করে কান্দে রে, তোর বাবা যদি এমন করে কান্দে না জানি তোর গর্ভধারিণী মা বাড়িতে কত কান্দে রে, বাড়িতে তোর মা কত কান্দে রে। ওরে মাকে কাঁদাতে নাই, তাড়াতাড়ি করে তোর কাপড় জামা যা ছেলে টাকা পয়সা লাগবে না, তোকে এমনি আমি আজাদ করে দিচ্ছি, মুক্ত করে দিচ্ছি, যা তাড়াতাড়ি করে যা, আর তোর মায়ের চোখের পানি মোছাইয়া আয়। যেমন বলেছে বাবা
কিন্তু চিন্তা করলো মনরে, নবী বলল আমি যাব না, এটা কেমন করে হয়? কিন্তু একটা একটা করে বাবা যাবার কিন্তু ইচ্ছাটা মোটে না, দুনিয়া ছুটে যাক আমার নবী যেন ছুটে না যায়, এটাই হলো তার মনের কথা। সামার পত্র নিয়া এবার বাবার সঙ্গে চাচার সঙ্গে মায়ের দিদারে চলে যাচ্ছে। এই বাবা মুসলমানেরা মা দিদার করে মায়ের সেবা করে রে, আল্লাহর ওলি হয়ে গেছে অনেকে, মায়ের সেবা করে বাবা আমার নবীর গায়ের জামা মোবারকা পেয়েছে। বলবো সময় পেলে বাবারা, ছেলেটা মনে করলো আমার নবী যখন বলেছে যাই, এবার চলে যায়। বাবা বলল বেটা যাই রে, আগে আগে চল বেটা, কত আদরের বেটা, তুই কতদিন পরে তোকে পেয়ে গেছে, তাও আবার মুসলমানদের কাছে, চল বেটা আগে আগে চল। ছেলেটা বলে আব্বা এমন একটা মানুষের কাছে ছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার ব্যবহারের মতো তুলনা হয় না। ওই নবীর কাছে এমন শিক্ষা আমি অর্জন করি নাই, এমন শিক্ষা পাই নাই, জন্মদাতা পিতাকে পিছনে করে আমি আগে আগে হাঁটবো, এটা হয় না। আমার চাচা বাপতুল্য চাচাকে পিছনে করে আমি আগে হাঁটবো, এটা হয় না। আমার নবী বলেছে বড়দের সম্মান করো আর ছোটদের স্নেহ করো। এই জন্য বলি আব্বা আপনারা দুই ভাই আগে আগে চলে আর আমি পিছনে পিছনে যাব। উদ্দেশ্যটা কিন্তু ওটা নয়, উদ্দেশ্যটা হলো এটা কি, যে আমার বাপ চাচা আগে আগে হাঁটবে আর আমি পিছনে পিছনে যাব, আর একবার করে ঘুরে ঘুরে তাকিয়ে আবার নবীর বাড়িখানা দেখবো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহব্বত আছে বাবা, নবীর বাড়িখানা দেখবো আর পিছনে পিছনে যাব, এটাই হলো তোর মনের বাসনা। তাই করে বাবা আর চাচা আনন্দের সঙ্গে আগে আগে চলে আর ছেলে পিছনে পিছনে যায়। একবার একবার করে তাকায় দেখে বাবার এইভাবে যায়, যেতে 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 একবার করে তাকিয়ে দেখে আল্লাহ নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল, এবার নবী নামাজ পড়বে রে, ওজুর পানি নবীকে আগায়া দিবে রে, কি আমারও নামাজ কাজা হয়ে যাবে, আমার নবী কে পানি আগিয়ে দেবে, কে যায় নামাজ আগিয়ে দেবে, কে মেশওয়াক আগিয়ে দেবে, কে এই চিন্তা ভাবনা করে আর চলে যায়। একটু দূরে যায় আর বলে আহা আমার একটু আর খানিকটা গেলে আমার মাকে পেয়ে যাব, আমার জন্ম ভিটা পেয়ে যাব, বাড়ি পেয়ে যাব, সব পেয়ে যাব, কিন্তু নবীকে হয়তো আর পাবো না। কারণ আমার মায়ের বাড়িতে কেউ নামাজ পড়ে না, আমার বাবারা তো এখন মুসলমান না, তারা তো নামাজ পড়ে না, জেনে শুনে আমার নামাজ কাজা হয়ে যাবে। চিন্তা করলো খোদা গো আমার সব কাজা হয়ে যা, আমি নবী কাজা করতে পারবো না। অমনি বাবা একটা দৌড় মেরে বাবাকে ছেড়ে দিয়া চাচাকে ছেড়ে দিয়া একটা দৌড় মেরে নবীজির বুকখানে এসে ঢুকে গেল। আমার নবী বলে ব্যাপারটা কি, হাঁপাচ্ছিস কেন, দৌড়েছিস কেন? বলে নবী গো আর একটু গেলে আমি মায়ের দেখা পেতাম, বাবার আদর পেতাম, সবই পেতাম, কিন্তু কবরের শান্তি পেতাম না গো নবী, কবরে কঠিন আযাব হবে গো নবী, আপনি বলেছে কবর কষ্ট হবে গো নবী, বড় কষ্ট হবে, সেই কষ্ট সহভোগী করায় ইয়া রাসূলুল্লাহ সব ছেড়ে দিয়ে চলে এসেছে আপনার কাছে একটাই আমার করজোড়ে নিবেদন, সেইটা হলো নবী গো আমাকে যেই যত টাকা দিয়া নিতে আসুক না কেন আপনার কাছে আমার একটাই দাবি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জানার আপনার বাড়ি থেকে বিদায় করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বাপ ছাড়তে পারি, মা ছাড়তে পারি, সব ছাড়তে পারি, নবী গো আপনাকে ছাড়বো না। আমার নবী বলল ওয়াদা করলাম আর তোকে আমি বাড়ির বাইরে যেতে দেব না, আমার সাথ ছাড়া করব না। বাবা তাকে বেটা পেতে নিয়া বেটার মতো থাকতে লাগলো। পরক্ষণে নবী হযরতে আমার আব্দুল্লাহ রেখে যাওয়া একটা বাঁধি ছিল, ওই আব্দুল্লাহ রেখে যাওয়া একটা বাঁধি ছিল, মেয়েটার নাম হলো উম্মে আয়মান। ওই উম্মে আয়মানের সাথে এই হযরতে জায়েদের বিবাহ দিল আর একটা বেটা পয়দা হলো, তার নাম রাখলো হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা তার বাবা হলো জান্নাতি, বিবি হলো জান্নাতি, ছেলে হলো জান্নাতি, জান্নাতের মালিক ও মুক্তারের কাছে জীবন যাপন কাটিয়ে দিয়েছে। এই ছিল নবীর প্রেম ভালোবাসা রে বাবা। আমার নবীকে পাওয়ার জন্য, দিনকে পাওয়ার জন্য সাহাবারা, সাহাবীর বিবিরা এমন কাজ করেছে বাবা। একদিনকার ঘটনা একটা বলি, একদিন রাত্রে বেলাতে আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবী বলে, বেলাল, এ হাবশি বেলাল, ও আমার মদিনার মসজিদে আজান দেওয়া বেলাল, এলান করে দাও, চারিদিকে এলান করে দাও যে আমার ইসলামের জন্য একটু রক্তর দরকার। মৌলানা আপনাদের কাছে বললো যে আমাকে 30 জনা 100 টাকা করে দেন, পেটের লেগে বলেনি, আপনাদেরই কাজের জন্য বলেছে, আপনারা দিলেন, দেওয়া ভালো। বাবা, ও বাবারা, বুঝিয়ে বলতে হবে মানুষকে। বাবারা, আমার নবী বলে, বেলাল এলান করে দাও, টাকা লাগবে না, পয়সা লাগবে না, সোনা চাঁদি লাগবে না, ইসলামের জন্য একটু রক্ত দান করতে পারে কি পারে না? কারা কারা ইসলামের জন্য রক্ত দান করতে পারে? যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কেডা পারবে একটু রক্ত দান করতে? যারা পারলো তারা তো গেল, কিন্তু এই যে আমার মা খালা বোনেরা বসে আছে, বাবা বাবারে, হেলাল যদি গোটা রাত বলে আপনারা চলে গেলে আমার মা বোনেরা কেউ যাবে না। ওই রাত্রি বেলাতে রে বাবা, একটা মা সোনার মদিনাতে বাবা একটা 6 বছরের বাচ্চাকে বুকখানে নিয়ে শুয়ে আছে বাবা। বেলালের আওয়াজ শোনার পর বেটাকে বুক থেকে সরাইয়া দেখি বেলাল কিসের আওয়াজ দেয়। বেটাকে বাড়িতে রেখে, ঘরে রেখে একটু বাইরে গিয়ে কান লাগাইলো। বেলাল বলে, ইসলামকে যারা জিন্দা রাখতে চাও, একটা গাছ বাঁচাতে গেলে যেমন গাছের জড়ে পানি দেওয়া লাগে, ইসলামকে বাঁচাবার জন্য একটু রক্তদান করা লাগে। তো কে তোমরা একটু রক্ত দিতে পারবা? কান করে শুনে নিয়ে বাড়ি আসার পরে ওই বাচ্চাকে বুকখানে নিয়ে জননী আম্মা যা বিছানে বাবা ঢোকরে ঢোকরে গোটা রাত কাঁদছে। হঠাৎ করে ওই 6 বছরের ছেলেটা রাত্রি বেলাতে মায়ের কান্না শুনে সকাল বেলাতে মাকে প্রশ্ন করেছে, মা আমি বুঝলাম না গোটা রাত তুমি কেন ঢোকরে ঢোকরে কাঁদছ, কেন কাঁদছিলে মা? এটা তোমাকে বলে লাগবে। বলে, বেটা বলে কি এত কাজ হবে রে? গত বছর এই যে রমজান মাস গেল, এই রমজান মাসে এই মদিনা থেকে 80 কিলোমিটার দূরে একটা ময়দান আছে, যেটার নাম হলো বদরের ময়দান। ওই বদরের প্রান্তরে তোর বাবা শহীদ হয়ে গেছে রে। আর এদিকে বেলাল আওয়াজ দিল, একটু রক্ত লাগবে রে, ইসলামের জন্য রক্ত লাগবে রে। ওরে আমার 6 বছরের বেটা, আমার বেটা নাই, আমি ইসলামের জন্য রক্ত দান করতে পারবো না, এই জন্য আমি কান্না করি। বাবারা, ওই ছোট ছেলেটা বলছে, মা আমার মা গো, আমি ছোট কিন্তু আমার দুইটা কথা গালা কান করে শোনো। বলো কি? বলে, মা তোমার বড় বেটা নাই তো কি হয়েছে? তোমার স্বামী আমার আব্বা জান নাই তো কি হয়েছে? মা আমি 6 বছরের বাচ্চা হলাম তো কি হলো? আমি ছোট কিন্তু আমার আত্মা খান তো ছোট না। জোরে বলে সুবহানাল্লাহ। বড় মানুষের আত্মার যত দাম, ছোট মানুষের আত্মার তত দাম। একটা পিপিলিকার রূহ আত্মার দাম ওই রকমই দাম। চলো, আমি নবীকে বুঝাইতে পারবো না, তবে নবীর কাছে আমার নিয়ে চলো। মা তোমার বড় বেটা নাই তো কি হয়েছে? তোমার স্বামী নাই তো কি হয়েছে? এবার রাত গেল, সকাল হলো, ওই 6 বছরের বাচ্চার আঙ্গুল ধরি নিয়ে বাবা নবীর দরবারে চাতালে অনেক মানুষজন বসে আছে, নাম লেখালেখি চলতেছে। আর ওই মেয়েটা পা থেকে মাথা পর্যন্ত ঢেকে বোরকা পরিহিত অবস্থায় 6 বছরের বেটার আঙ্গুল ধরে বাবা দাঁড়িয়ে কাঁদতেছে। দাও না দয়া মোরে, দাও না দোটা ডানা, আমি ও যাব ওই মক্কা মদিনা। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওরে মক্কা মদিনা, দাও না দয়া মোরে, দাও না দোটা ডানা, আমি ও যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহবা নামে কিরে তোর দয়া না, তোর নামে করতে দোয়াবে পড়ে হলাম ছায় খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সৈয়দনা মাওলানা মুহাম্মদ। ইশক রাসূল মুহাব্বত রাসূল লয়ে বাবা দাঁড়াইয়া হাজার লোকের ভিড়ে আমার লাগাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আমার নবী মুস্তাফা ওই মেয়েটা বোরকা পরে দাঁড়িয়ে আছে একটা 6 বছর বাচ্চাকে নিয়ে। আমার নবী বলে আমার বেলাল কই, আমার বেলাল কই? এই তো হুজুর আমি বেলাল এখানে আছি, কাছে আসো। বেলাল রে ও বেলাল, এতগুলো পুরুষের ভেতরে এতগুলো বেটা ছেলের ভেতরে ওই মেয়েটা একটা 6 বছরের বাচ্চার আঙ্গুল ধরে দাঁড়িয়ে কাঁদে কেন? কি তার দরকার আছে? কি বিপদে পড়েছে ওই মহিলাটা? একবার তাড়াতাড়ি যা, একবার যাচাই করে আয় বাবারা। আমার মা বোনেরা হিলবিল ভেঙে লোকজনকে সরাইয়া বলে সর সর সর, এই ভাইরা সরে যা। ওই মেয়েটা কেন কান্দে? ওই মেয়েটা একা এখানে এতগুলো পুরুষের ভিতরে দাঁড়াইয়া আমার নবী আমাকে জানার জন্য পাঠিয়েছে। আমি যাব, মেয়েটার দুঃখ জ্বালা আমি শুনবো, চোখের পানিগুলা তার মোছাবো। কি জন্য মেয়েটা কান্দে একবার যেতে দেয়া বাবারা। আমার মা বোনেরা গো, হযরত বেলাল এক পা দুপা করে বেলাল ওই মেয়েটার কাছে গিয়ে বলে, মা কিসে তোমার দুঃখ জ্বালা গো? তুমি কান্দো কেন? কি ব্যাপার তুমি খুলে বলো মা। বলল বেলাল, ও মদিনার বেলাল, ও গো বেলাল গো, তুমি দেখতে কালো কিন্তু তোমার ভিতরে নূরের জ্বলছে আলো। বেলাল রে তুই জান্নাতি রে বেলাল। এই মদিনায় কত শত লোকজন থাকতে কেউ চান্স পেল না, তুমি পেয়েছো। আমার নবীর মদিনার মসজিদে আজান দেওয়া বেলাল। ওরে বেলাল রে, এতই তুমি নবীকে মহব্বত করো রে যে তোমাকে দিয়ে নবী এই কাজগুলা করিয়েছে। আচ্ছা বেলাল, তুমি কালকে না এলান করেছো আমাদের বাড়ির গোড়া দিয়া যাচ্ছিলে আর বলছিলাম ইসলামের জন্য খানিকটা রক্ত লাগবে, কে দিল না দিল জানি না। আমি কান্দি রে বেলাল, আমার রক্ত দেওয়ার শক্তি নাই রে। কেননা গত বছর ওই বদরের যুদ্ধে গিয়া আমার জীবন সঙ্গে প্রাণ না, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি আর স্বামী দিতে পারবো না, রক্ত দিতে পারবো না, কিন্তু আমার দেবার মতো কিছু নাই। আমার বাড়ির গোড়া দিয়ে তুমি এলান করতে করতে গেলা, তাই আমি কাঁদছিলাম। আমার 6 বছরের বাচ্চা বলছে, মা আমার রক্ত আমি দিতে চাই ইসলামের জন্য, মা আমাকে একবার নিয়ে চলো। এইটুকু বাচ্চার রক্ত নবী নিবে কি নিবে না, এই জন্য ভয়ে যেতে পারি না, লজ্জায় যেতে পারি না। ওরে বেলাল, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি। বেলাল বলে, মা গো তুমি দাঁড়াও, মা তুমি এখানে দাঁড়াও, আমি নবীর কাছ থেকে একটু ঘুরে আসি। নবী কি পরামর্শ দেয় দেখে যে হলো ইন্না কালা খোলো কিনা আজে। আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ ব্যবহারের মালিক। আমার নবী কাউকে দুঃখ দেয় না, কাউকে কষ্ট দেয় না। মা একবার তোমার দরখাস্তটা আমার নবীর কাছে গিয়ে পৌঁছায়। আমার নবী দেখি একবার কি বলে। বেলাল চলে আসলো, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ। হুজুর আমি মেয়েটার কাছ থেকে ফিরে আসলাম, মেয়েটার কাছ থেকে ঘুরে আসলাম হুজুর। ওই মেয়েটার স্বামী গত বছর রমজান মাসে রোজার মাসে গো ওই বদরের যুদ্ধে ওই যে 13 জনা শহীদ হয়েছিল, ওই 13 জনার মধ্যে এই মেয়েটার স্বামী ছিল। 13 জনা শহীদ হয়েছিল, এই 13 জনের ভিতরে এই মেয়েটার স্বামীও ছিল। শহীদ হয়ে গেছে, জগতে কেউ নাই। তাই মেয়েটার আশা আমি কি শহীদের মা হতে পারবো না, আমি কি শহীদের মা। কাল হাসরের দিনে কোটি কোটি মানুষ যেখানে থাকবে সারিবদ্ধ হইয়া কাতার হইয়া, যেখান করে শহীদের মায়েরা দাঁড়াবে, অন্যরা চাঁদ পাবে না। রোজাদারের জন্য আল্লাহর একটা বেহেশত আছে, জান্নাত রাইয়া, অন্য জন ওই জান্নাতে যাবে না। আর শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে ওই কাতারে অন্যরা চান্স পাবে না। তাই মেয়েটা এসেছে এই দরখাস্ত নিয়া, তার
ওই 6 বছরের বাচ্চাটাকে দিতেছে। বলে মা আমারও মা বহিন আছে, আচ্ছা মেয়েটাকে ডাকো, কথা বললে দোষ হয় না, ডাকো ডাকো। মেয়েটা বোরকা পরে ঢেকে আছে। বলল মা বলো তুমি নিজের মুখে বলো। বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গত মাস রমজান মাসে আমার স্বামী শহীদ হয়ে গেছে, জগতে কেউ নাই, আমার মনে কোনো দুঃখ নাই হুজুর। আপনার বেলাল ভোর রাতে এলান করে চলে এসেছে ইসলামের জন্য, বলে রক্ত লাগবে, কিন্তু আমি তো মহিলা, আমি তো মেয়ে মানুষ, আমাকে তো নিয়ে যাবেন না। এই যে আমার 6 বছরের বাচ্চা, রাত্রি বেলাতে আমার কান্না দেখে আমার বেটা সারা রাত্রি কেঁদেছে, আর আমার বেটা ছটফট করে, আমি রক্ত দিতে চাই, আমি রক্ত দিতে চাই। আমার নবী বলে মা তোর বেটাটাকে আমার একটু বুকখানে দে রে, একবার চুমা খাই রে, এবার আবার কই যাতে লাগাই দে, এত সুন্দর ছেলে সবার হয় না রে, দে বাবার ছেলেটাকে একবার দে। ওরে নেককারের দোয়া আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল কইরা নেয়। আল্লাহ কালো দেখে না, ধলো দেখে না, আল্লাহ তাআলা অন্তর খানা দেখে। আমার আল্লাহ বলে ইহবু তাওবাবি, আমি তওবাকারীকে ভালোবাসি। এই দেখেন মনে পড়ে গেল মুসা নবীর কালে। মুসা নামে একটা নবী ছিল না বাবা? এই মুসা পয়গম্বরের কালে একবার কুহুত লেগে গেছে, পানি হয় না। বনি ইসরাইলের হাজার হাজার লাখ লাখ লোক মুসা নবীকে ধরলো। এটা কি হলো বলছি, লাখ লাখ লোক এসে ধরলো, হুজুর আপনি হলে তোর পাহাড়ে চড়ে আল্লাহর সাথে কালাম করেন, কথা বলে, তাই তো আপনি কালিমুল্লাহ। হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করে যান, একটু পানি হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পানি হবে। কালকে যত লোকজন আছে আমরা হাজার 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 লোক ফাঁকা মাঠের মধ্যে গিয়া একটু পানির জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবার বাবা ওই এলাকার যত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ একটা ফাঁকা মাঠে গিয়া দোয়া করে। এখন অনেকে দোয়া করে না, মুসা নবী দোয়া করছে 2 হাত ধরে পানির জন্য, আর পিছন থেকে লোকেরা আমিন আমিন করে। আল্লাহ রহমান রহিম দয়ালু দাতা আমাকে নবী হিসাবে আর মেনে নিয়েছে, আমার কাছে দরখাস্ত করেছে, আমি তাদের নবী হইয়া 2টা হাত ধরে তোমার কাছে কান্দি, আল্লাহ রহমতের পানি বর্ষণ করো। পানি না হলে প্রাণ বাঁচে না, পানি না হলে মাঠে ফসল হয় না। আল্লাহ গো জীবেরা বাঁচে না, এটা পানি বর্ষণ করো, পানি বর্ষণ করো। আমার মুসা নবী যখন কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কসম এক কাতরা পানি আকাশ থেকে হইল না। আল্লাহ বলে, মুসা বলে আল্লাহ আজ যদি পানি না দেও, কাল থেকে আমার কালমা কেউ পড়বে না, আমাকে নবী বলে কেউ মানবে না, আমার দলে কেউ থাকবে না গো আল্লাহ। আল্লাহ পানি কেন দেও না? আমার আল্লাহ বলে মুসা শোনো, এই যে তোমরা হাজার 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 লোক রয়েছ, লক্ষ মানুষকে নিয়ে তোমরা দোয়া করছো, এই লাখ লোকের ভিতরে, এই লক্ষ লক্ষ লোকের ভিতরে একটা লোক আছে আজ 40 বছর ধরে আমার নাফরমানি করে। লাখ লাখ লোকের ভিতরে একটা লোক আমার নাফরমানি করে, 40 বছর থেকে আমাকে আল্লাহ বলে ডাকে না। আচ্ছা আল্লাহ বলছে ওই লোকটার লেগে পানি দেব না, ওকে বাহির কর। মুসা বলে বেরামটা তো ধরা গেল, এই বন্ধ করো দোয়া, পানি হবে না। হ্যাঁ পানি হবে না মানে আপনি মুসা নবী কেন পানি হবে না? শোন, এই তোদের মধ্যে 40 বছর থেকে আল্লাহর নাফরমানি করিস কে? ওর লেগা পানি হবে না। যে আল্লাহর নাম কিন্তু বলেনি, চেহারাও বলেনি, কিন্তু এই লোকের মধ্যে ও আছে। তো ভাই তোর জোড়হাত করে বলছি, তোর একটা লোকের লেগে এত লোকের প্রাণ মারিস না। তুই যে আছিস লক্ষ্য করে শ্বশুর করে বেরিয়ে তুই ঝড়ে মার দৌড় পালিয়ে যা, তোকে কেউ গাল দিবে না, কেউ তোকে মারবে না। কিন্তু যে লোকটা ওই যে দলের মধ্যে আছে, ও তো জানছে যে 40 বছরের পাপী আমি, এখন যদি ডাহিন বাই দিয়ে ঝাড়া দৌড় মারে তো সবাই আমাকে চিনে নেবে, কাল থেকে বলে এই লোকটাই পাপী। দৌড়তেও পারে না, লজ্জার কথা, পারে তো পারে না। মুসা নবী একবার ডানে দেখে, ওটা দিয়ে মনে হয় পালাবে, বাম দিকে তাকে ওইটা দিয়ে মনে হয় পালাবে, কই তো পালায় না, কেউ তো দল থেকে পালায় না। মুসা নবী চারিদিকে তাকাইয়া তাকাইয়া দেখে কেউ দল থেকে পালিয়ে যাচ্ছে না, কেউ পালিয়ে যাচ্ছে না। তবে বাবা
কেউ তো পালিয়ে যাচ্ছে না। ওই ভিড় ভাড়ের মধ্যে ওই লোকটা, পাপী লোকটা, আকাশের দিকে মুখ করে চোখের পানিতে বুকটা ভাসিয়ে বলে, আল্লাহ তোমার নাম সত্তার, তোমার নাম গাফফার, তুমি রহমান ও রাহিম। আল্লাহ গো, আমি 40 বছর থেকে তোমার নাফরমানি করি, তুমি জানো আর আমি জানি। আল্লাহ আমার এই ভেদ জানে, এত লোকের কাছে খুলে দিও না। আমি আজকে তওবা করে নিলাম। তুমি বলেছো ইহুব্বুত তাওয়াবিন, আমি তওবাকারীকে ভালোবাসি। আমি খালেস দিলে তওবা করলাম, কাল থেকে তোমার ইবাদত করতে লাগবো গো আল্লাহ। আমি দৌড়ে পালাবো না, সবাই আমাকে চিনে নেবে। আল্লাহ আমাকে আমার তওবা কবুল করো। ওর দোয়া শেষ হলোই না, আকাশ গানে মেঘে আঁধার হয়ে গেল, কালো হয়ে গেল, আর মুষলধারে বৃষ্টিপাত চালু হয়ে গেল। একবার আলহামদুলিল্লাহ বলেন। চালু হয়ে গেল, বৃষ্টি চালু হয়ে গেল। যেমনি বৃষ্টি চালু হয়ে গেছে, আমার মুসা পয়গম্বর বলে, আল্লাহ রব্বুল আলামিন আমার জানার ইচ্ছা হয়, তুমি না বললা 40 বছর থেকে নাফরমানি করে, ওই লোকটা তো কই পালালো না, ওই লোকটা তো দল ছাড়া হলো না, এখান থেকে পালিয়ে গেল না, তাহলে কেন তুমি পানি দিলা? আল্লাহ উত্তরে বলে, মুসা, ও আমার মুসা নবী, একটা কথা শুনেলা, আমি এতগুলা লোকের জন্য, ওই একটা লোকের জন্য যেমন পানি আটকে রেখেছিলাম, আবার পানি দিলাম তো ওই একটা লোকের জন্যই দিলাম। 40,000 লেগে দিইনি, মেলায় লোক এনেছো তার লেগে দিইনি। ওই লোকটা তুমি তাকাচ্ছো, ডাহিনে পালাচ্ছে না বায়ে পালাচ্ছে, ও ডানে গেল না বামে গেল না, কোন দিকে গেল না, তিনি আমার আকাশের দিকে মুখ করে আমার কাছে চোখের পানি বুক ভাষায় তওবা করে দোয়া করেছে। আমি দোয়া কবুল করে নিয়েছে, আর দোয়ার সাথে সাথে পানি বর্ষণ করেছে। আমার মুসা পয়গম্বর বলে, আল্লাহ তোমার কাছে কিছু চাই না গো আল্লাহ, আমি কিছু চাই না, একটা খালি জিনিস চাই গো আল্লাহ, সেটা হলো কি, ওই লোকটা কোন লোকটা যার কারণে ওই একটা লোকের কারণে তুমি পানি বর্ষণ করেছো, ওই লোকটার মুখখান একবার চেহারা আমি আল্লাহ দেখতে যাই। আমার আল্লাহ বলে, মুসা আমি তার গুনাহ যেমন ঢেকে রেখেছিলাম আমি জাহের করিনি, আমি তার নেকি গুলো আজকে আমি জাহের করব না, প্রকাশ করব না, ওকে তোমাকে চিনাবো না। আর তোমার চিনহারি বা কি দরকার আছে? তোমার দরকার ছিল বৃষ্টি হওয়া, পানি হওয়া তোমার ইচ্ছা ছিল। পানি যখন হয়ে গেছে, একে আর চিনতে হবে না, এর আইব আমি ঢেকেছে, তার দোষকে আমি ঢেকেছে, আমি তার গুণগুলাও ঢেকে রাখবো।